হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটা নিরামিষ রেসিপি নিয়ে। ভেজ বিরিয়ানি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায়। প্রধান উপকরণ হিসেবে রয়েছে বাসমতি চাল, যেটা ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। আমাদের লাগবে সর্ষের তেল, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। সবজি হিসেবে ব্যবহার করেছি মটরশুঁটি, গাজর, বেবিকর্ন, ক্যাপসিকাম, বিনস এবং আলু। এছাড়া লাগবে কাঁচা লঙ্কা, লাগবে ছোট ছোট স্লাইস করা পনির, স্বাদ অনুযায়ী নুন, লাগবে বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই, লাগবে গোটা গরম মশলা, একটু স্টার অ্যানিস, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো এবং ধনের গুঁড়ো। রান্নার প্রথমেই ভালো করে পেঁয়াজ কুচিয়ে নিয়ে এবং প্রেশার কুকারেই করবো রান্নাটা। প্রেশার কুকারে সর্ষের তেল 4 টেবিল চামচ মতো দিয়ে ভালো করে তেলটাকে গরম করতে হবে। গরম হয়ে গেলে তাতে দিতে হবে পেঁয়াজ কুচিটা এবং ফ্লেমটাকে এই সময় একটু হাইয়ের দিকে রেখে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখবেন পেঁয়াজটা আস্তে আস্তে তার রং পরিবর্তন করতে শুরু করবে। যখনই একটু ব্রাউন হতে শুরু করবে তখন পেঁয়াজগুলোকে ধীরে ধীরে তুলে নিতে হবে তেল থেকে। এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে পনিরগুলোকে টুকরো টুকরো করা পনিরগুলোকে দিয়ে এপাট ওপাট করে ভালো করে নাড়িয়ে ভেজে নিতে হবে। এবার ধীরে ধীরে পনিরগুলোর গায়েও হালকা রং ধরতে শুরু করলে তেল থেকে আস্তে আস্তে সেগুলোকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আরও একটু সামান্য 2 চামচ মতো তেল দিয়ে এবার ওই তেলে স্টার অ্যানিস সহ গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিতে হবে। এবার খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে গরম মশলাগুলোকে। দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসছে। গরম মশলার গন্ধ ছেড়ে দিলে তারপর তেজপাতা ওর মধ্যে দিয়ে দেবেন এবং এরপরে ধীরে ধীরে পেঁয়াজ কুচিগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু মাঝারি রাখবে এবং খুন্তি দিয়ে ধীরে ধীরে পেঁয়াজ কুচিটাকে গোটা গরম মশলার সাথে তেলের সাথে মিশিয়ে দেবেন। পেঁয়াজটা যেই মুহূর্তে হালকা রং পরিবর্তন করবে তখন এর মধ্যে 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা মিশিয়ে দেবেন। এবার এই সম্পূর্ণ মিশ্রণটিকে সুন্দরভাবে নাড়িয়ে দিতে হবে। একটা সুন্দর গন্ধ আসবে। মশলাটি যখন তেল ছেড়ে দেবে তখন কয়েকটি কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিন। আদা রসুনের সুন্দর গন্ধ আসার পরে একটু পেঁয়াজ থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই মুহূর্তে আপনি ধীরে ধীরে সবজিগুলোকে ওর সাথে অ্যাড করে দেবেন। প্রথমেই দেবেন আলু এবং তারপরে গাজর, বেবিকর্ন এবং তারপরে ধীরে ধীরে বিনস ও মটরশুঁটি। ক্যাপসিকাম এই মুহূর্তে দেবেন না, তাহলে গড়ে গিয়ে ভাতটাকে টেক্সচারটাকে পুরোটাই নষ্ট করে দেবে। এবার আলাদা একটা বাটিতে আমি মশলাগুলো মিশিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিলাম 1 চামচের একটু কম ধনের গুঁড়ো, নিলাম
একটু গরম মশলার গুঁড়ো, এটা নিজের স্বাদ অনুযায়ী নেবেন, যারা যেরকম পছন্দ করে, তবে আমি 1/2 চামচ মতো নিয়েছিলাম। এবার মশলাটাকে ভালো করে শুকনোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করব প্রায় 2 চামচ বিরিয়ানির মশলার গুঁড়ো। এটা কিন্তু এখানে ভীষণ প্রয়োজনীয়। আমি এই গুঁড়ো মশলার মধ্যেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এই মশলাটিকে ভালো করে জলে মিশিয়ে ভালো করে, একটুও যেন মশলার কোনো দলা পাকিয়ে না থাকে সেটা অবশ্যই খেয়াল করুন। ভালো করে জলের সাথে মিশিয়ে ওই সবজির ভেতরে এটাকে দিয়ে দেব। সবজিগুলোকে এবার হালকা হাতে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সেই মশলাগুলোর থেকে তেল বেরোচ্ছে, অর্থাৎ মশলাটা সম্পূর্ণ কাঁচা ভাবটা নষ্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি প্রায় 6 টেবিল চামচ এখানে দই নিয়েছি। দইটিকে একটি পাত্রে নিয়ে সামান্য নুন যোগ করে এটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে যদি এই অংশে লাম্প থাকে তাহলে সেটি তরকারির সাথে মিশবে না এবং কেটে যাবে। ভালো করে তাই চামচের সাহায্যে দইটিকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে মশলা যখন তার তেল ছেড়ে যাবে সেই সময় আগুনের ফ্লেম একদম কম করে দইটিকে ব্যবহার করবে। দেখুন মশলাগুলো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই অংশে আমি ভেজে রাখা পনিরগুলো এর সাথে অ্যাড করে দেব। এই পনিরগুলোকেও সম্পূর্ণ সবজির সাথে মিশিয়ে দেব। খুব হালকা হাতে এই কাজটি করবেন, না হলে সবজি সহ পনির সব ভেঙে যাবে। এবার আমি সেই কেটে রাখা ক্যাপসিকামগুলো অ্যাড করব। ক্যাপসিকামগুলো কিন্তু আমি আগে অ্যাড কখনোই করব না, কারণ ক্যাপসিকাম খুব নরম হয় এবং এটি ঘেঁটে যেতে পারে। এবার আমার ফ্যাটানো দইটিকে আমি সম্পূর্ণ সবজির সাথে দিয়ে দেবো। এই অংশে অবশ্যই ফ্লেমটিকে একদম কম রাখবেন বা অফও করে নিতে পারেন, না হলে দইটি কেটে যাবে এবং দেখতে বিশ্রী হয়ে যাবে। দই সহ সবজিগুলো সুন্দর মিশিয়ে দিতে হবে। কি সুন্দরভাবে দইয়ের থেকেও তেলটা আস্তে আস্তে বেরিয়ে আসছে, মানে আমাদের সবজিটা খুব সুন্দরভাবে মশলাটা এখানে তৈরি হয়ে গেছে। আলাদা একটি পাত্রে যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ততটাই জল উষ্ণ গরম করে নিই এবং সেই গরম জলটিকে এখানে সবজির মধ্যে মিশিয়ে দেব। এবার এখানে ভালো করে কুচিয়ে রাখা ধনেপাতা প্রায় 1 মুঠো আমি ব্যবহার করেছি, এখানে দিয়ে দেবো। অনেকে মিন্ট পাতাও ব্যবহার করেন, তবে আমার ব্যক্তিগত পছন্দ নয় বলে আমি সেটাকে স্কিপ করে গেছি। ভিজিয়ে রাখা বাসমতি রাইসটাকে নিয়ে এসে ভালো করে জল ঝরিয়ে এবার ওই তরকারির উপর থেকে দিয়ে দেব। চালগুলোকে একটু ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে ভালো করে দিয়ে দিন, যাতে এক জায়গায় জমাট বেঁধে না থাকে।
চালের উপর থেকে আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে ধীরে ধীরে ছড়িয়ে দেব। পরিমাণ মতো লবণ এবং চিনি এই পর্যায়ে যোগ করে নেব। আমি এখানে যতটা চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ জল সম্পূর্ণ ব্যবহার করেছি। এবার বাকি অর্ধেক জলটুকু, উষ্ণ গরম জলটুকু এখানে যোগ করে দেব। প্রেসার কুকারের ঢাকাটিকে ভালো করে বন্ধ করে দিয়ে এটিকে মিডিয়াম আঁচে প্রথমে রেখে দেব একটি হুইসেলের জন্য। দেখুন হুইসেল চলে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমকে একদম লো করে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে আমি গ্যাস অফ করে দেব এবং 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডার্ড টাইম রাখার পরে আমি প্রেসার কুকারের ঢাকাটাকে আস্তে আস্তে খুলব। খোলার পরে দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে। এবার দেখুন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই ভাতটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে দেখতে। এবার দেখুন তুলে নেওয়ার পরে ভাতটা কীরকম দেখতে হয়েছে, ঝরঝরে হয়েছে না? পাশে একটু রায়তা হলে দিব্যি একটা আইটেম দিয়ে দুপুরের খাবার জমে উঠবে। বাড়িতে আসা অতিথিকেও আপনি খাইয়ে দেখুন, চমকে উঠবে। ভেজ বিরিয়ানির সম্পর্কে যে ভুল ধারণা সেটা একদম বদলে যাবে। অবশ্যই রিভিউ জানাবেন কিন্তু কেমন খেলেন এবং কেমন লাগলো। সাথে থাকবেন। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।